নমস্কার, আমি আমার কবিতা পাঠ করছি। যে কবিতাটা বাংলাদেশের পদ্মমালাতে বেরিয়েছিল, সেই কবিতাটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি তাপস নাহদে। শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ নারী। নারী কতটা স্বাধীন, বাড়িতে তো স্বাধীন, আমরি যা সে কেমন স্বাধীন। কটায় যাচ্ছ, কটায় ফিরবে, সেটা মাথায় রেখো। সময় মতন ঘরে ফিরো, এইরকম স্বাধীন। কারোর সাথে সময় নষ্ট করো না, কোথা থেকে কি হয়ে যায় তার ঠিক নেই। কড়া নজরদারি, নারী স্বাধীন, নারী স্বাধীন। পথে একা একটু সাজগোজ করে মনের খুশিতে চলাফেরা, তাতেও উদ্ভ্রান্ত রংবাজ যুবক তার চায়ের দোকানের পরচর্চা, পরনিন্দুক দাদুর তন্তে। দৃষ্টিগোচরে আকৃষ্ট নারী, দৃষ্টিগোচরে আকৃষ্ট নারী, তাই না? নারী তো স্বাধীন, নারী তো স্বাধীন। ছলে বলে কৌশলে কাকা জ্যাঠা পাড়াতো তো দাদারও নজর লালসার শিকার করার। ওদের নারী এক ভোগ্য বস্তু, ওদের নারী এক ভোগ্য বস্তু, ভোগ্য প্রাণী। হ্যাঁ, প্রাণী বলবো। মানুষের সমাজে দামি একমাত্র কারা? মানুষের সমাজে দামি একমাত্র কারা? আমি বলছি না, আমি বলছি না নারীকে চলতে দাও না আপন করে, নারীকে চলতে দাও না আপন করে। কেন মনে ভয় নিয়ে চলবো? কেন ভয় নিয়ে চলবে? স্বামীর ঘরে যেতেই হবে, ভাই বোন এক বাড়িতে কেন থাকতে পারবে না? বোনেরা নিরুপায় তাদের জন্মস্থানে, নিজের বাড়ি নয়। এই বুঝি নারীর স্বাধীনতা? এই বুঝি নারীর স্বাধীনতা? নারী আবার পণ্য, দেখো কিরকম। বিয়ে হবে তো তাই দরাদরি পালা, পছন্দ হলে তবে বিয়ে। রান্না করে খাওয়াতে পারবি তো? গায়ের রং সুন্দর, নাক চোখা তো? খেগো কেশ গুচ্ছ দীর্ঘ তো? আর ঘন না পাতলা? চাকরি করলে কত বেতন? চাকরি করলে কত বেতন? প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন। এবার খরচটাও কোণে বরাদ্দ। নারী তখন বধূ, নারী তখন বধূ। ঘর বোঝায় জিনিস চাই, দিতে পারলে নারীর নবসাজে নতুন বাড়ি, নারীর নবসাজে নতুন বাড়ি। এবার পড়লো পায়ের শেকল, এবার পড়লো পায়ের শেকল। রান্না না পারলে বাবা মার শ্রাদ্ধ শান্তি, বাবা মার শ্রাদ্ধ শান্তি। শোনাতে কিছু থাকি না বাকি, বাইরে যাওয়া আপন ইচ্ছি চলে না তো তা ভাইরে। বাইরে যাওয়া আপন ইচ্ছি চলে না তো ভাইরে। নারী তো স্বাধীন, তাই না? প্রয়োজনে সবকিছুই শাশুড়ি মায়ের কাছে, বুঝলে? সব অপ্রয়োজনীয়, শুধু নাকি ছল চাতুরি। আপন পয়সায় কেনাকাটি, বাবা কি ব্যয়বহুল। বাড়ির বউ পয়সা নেওয়াটা লজ্জার নয় মোটে, বাড়ির বউর পয়সা নেওয়াটা লজ্জা নয় মোটে। তখন সে বাড়ির মেয়ে। বাইরের বন্ধু সে মহিলা পুরুষ, কথা বললে তখন সে কুচরিত্রা পরের মেয়ে। বাইরের বন্ধু সে যদি মহিলা পুরুষ হয়, কথা বললে তখন সে কুচরিত্রা পরের মেয়ে। আরে বাবা, ওরাও তো স্বাধীন নাগরিক,
ওরাও তো শিক্ষিত, মার্জিত, ভদ্র। আপনাদের পুত্র থেকে অনেক সভ্য, আপনাদের পুত্র থেকে অনেক সভ্য। তারা পাশে পাশে অন্য নারীর সাথে ঘুরছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি, দেখি সবাই। কি আর বলে দোষের কথা? পুরুষের রান্না করাটা কি গীতায় বারণ আছে? সবাই করতে পারে, মোটেই নয় তো অশোভন। নারীও মানুষ, নারীও মানুষ, বুঝলে? তারও বন্ধু থাকার অধিকার আছে, সমান সমান। তারও বন্ধু থাকার অধিকার আছে, সমান সমান। নারীও স্বাধীন, নারীও স্বাধীন, সেও করে শাসনদান। দেখো তাকিয়ে। আগে বাড়িয়েছিল দেশের সম্মান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এক নারীর নাম। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক নারীর নাম। বর্তমানেও সর্বোচ্চ শিখরে রাষ্ট্রপতি নারীর উপরে। শ্রদ্ধায় বুক ভরে যায়। নারী শ্রেষ্ঠের দ্রৌপদী মুর্মু, আপনাকে প্রণাম। নারী শ্রেষ্ঠ দ্রৌপদী মুর্মু, আপনাকে প্রণাম। এটা আমার লেখা শ্রেষ্ঠ নারী থেকে আমার লেখা ছিল। আমি তাপসী নাহদেব। আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, প্লিজ লাইক দেবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন আমার পরের কবিতা, পরের গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।